নমস্কার বন্ধুরা, গোগল মনের পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুর 12টা কি 12:30 এরকম বাজে। তো এতক্ষণ সকালবেলা কাজকর্ম সেরে টেরে খাওয়া দাওয়া করে ছোটো মাদের ঘরে গিয়ে শুয়েছিলাম। ছোটো মা ঘুমাচ্ছিল, আমি ফোন দেখছিলাম, ছেলেকে নিয়ে ছিলাম। তো এত ঘামছি যে কী বলবো। তোর বাবা বাড়ি চলে এসছে, বলছে তুমি এখনও রান্না করোনি? আমি বলছি হ্যাঁ করবো, এই গরম লাগছে বলে ছোটো মাদের ঘরে এসেছি। তো এখন এই দেখো ভাড়ালি, এই যে কালকে যে একটু ছিল সেই ভাড়ালিটা দিয়ে, আর এই যে মসুর ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল একটু কম ছিল, মুগ ডাল ছোটো মাদের হতে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে ডাল, 2 রকম ডাল দিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি দিয়েছি, আর হলুদ আর এই যে জল সব একসঙ্গে দিয়েছি। এবার সব একসঙ্গে তেলের উপরে ফোড়ন দিচ্ছি, দেখবে চলো। প্রেশারের মধ্যে তেল দিয়ে তেজপাতা, সাদা জিরা আর কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়েছি। এরপরে ডালগুলো আর কি দিয়ে দেবো, ভাড়ালি দিয়ে একসঙ্গে দিয়ে প্রেশারে ঢাকনা আটকে রাখবো। নুনটা তো আগেই জলের ডালের ভিজিয়ে রেখেছিলাম, তখনই দিয়ে রেখেছিলাম। দেখো ফলই মাছ আর কাটাপোনা মাছ। কাটাপোনা মাছ এই যে ডিমগুলোকে বড়া করব, আর এই ফলই মাছটা রান্না করব, আর কাটাপোনা মাছগুলোকে রেখে দেবো, শুধু ছেলের জন্য পেটির মাছ দুটো রেখে দেবো। মাছগুলোতে নুন হলুদ আগে মাখিয়ে রাখবো, আর যে মাছটা রেখে দেবো সেটাতেও নুন হলুদ মাখিয়ে রাখবো। ঘরে পাখা চলছে, ওখানে থাকো না বাবা, তুমি ওখানে কি করছো? শুধু আলুগুলোকে নিয়ে চল, দেখবে কি করছে। দেখো আলুগুলোকে ফেলছে, একবার ঝুড়িতে তুলছে, আর কি জুতো পরে থাকবে। মা জুতা জুতা দাও, জুতা দাও পরে। এই যে আমার দিকে একবার তাকাও গোগল, ও আর তাকানো। এই যে হাই করো, একটু হাই করো। ওই যে দেখলে, একবার তুলছে একবার ফেলছে। আচ্ছা, তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো এগুলো রেখে দিই এটার মধ্যে। তবে এইটার মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো। ছোটো মা আমাকে বললো একটু সর্ষের তেল দিয়ে রাখবে, মাছগুলো আরও ভালো থাকবে। আমি এটা জানতাম না, তাই নুন হলুদ মাখিয়ে রাখি, কিন্তু সর্ষের তেলটা আমি দিতাম না, তো এটা দিয়ে রাখবো একটু। আর আগে হাতটা ধুতে হবে, মাছগুলোকে তুলে নিই একবারে, তারপরে হাতটা ধুয়ে এই করবো। এই যে দুটো পেটির মাছ, আর এই যে ফলের মাছগুলো। এটাকে আমি হাত দিয়ে আর মাখাবো না, এখন ঝাঁকিয়ে নেবো। এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যে মাছের ঝোল হবে আজকে, বেশি কিছু হবে না। এই যে ডাল বসিয়েছি, ডাল তো হচ্ছে, আর এই যে আলু পটল গাটি দিয়ে ফুলের মাছ আর মাছের ডিমের বড়া। এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, অল্প করেই দেবো, এটা বড়া হবে। তো এই দেখো ডিমটাকে ভালো করে, এই যে চালের গুঁড়ো দিচ্ছি, বেসন শেষ হয়ে গেছে। কালকে ওই যে পেঁপের যে বড়া করলাম কোপ্তা আর কি, তো তখনই শেষ হয়ে গেছে। তা আর বলিনি ওর বাবাকে, আর আনিও নি। তো যা ছিল, এই যে যা ছিল বলতে কি চালের গুঁড়োটা ছিল, চালের গুঁড়ো দিয়েই করছি আর কি। আর বড়াটাই আগে করে নিচ্ছি, তারপরে মাছটা করবো। দেখো যখন এই ডিম আর কি দেওয়া হয় না, ফাটে, এর জন্য আর বিশেষ করে চালের গুঁড়ো বা ময়দা বা বেসন যাই হোক দিলে ভালো হয়। আর তাছাড়া আর একটা উপায় আছে, গ্যাস কমিয়ে বা বন্ধ করে দিলে, তেলটা গরম করে ডিমগুলো দিলে আর ফাটে না। তো দেখেছো আমি কীরকম কমিয়ে রেখেছি। তো এবার উল্টিয়ে নেবো, এবার একটু বাড়িয়েও দেবো। আর ওর বাবা না মুরগির ডিম আর কি সিদ্ধ খেতে পাচ্ছে না, তো তাই মাছের ডিমটা চেয়ে নিয়ে এসছে, বলছে মাছের ডিমের বড়া খাবো আজকে। কিন্তু এই ডিমটাও ওর খাওয়া উচিত না, ওর পক্ষে ডিম দুধ এগুলো খাওয়াই উচিত না। কি করব, কথা শুনছে না। এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, বলছে কিছু হবে না, আমি ভাড়ালি খাবো, ওষুধ খাচ্ছি, আর কিছু হবে না। যে তোমার কথায়। তো এই দেখো ডালটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে না। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, দিলে খুব ভালো লাগতো। তো এই দেখো মাছগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি। আর এই ফলের মাছ তো বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, এদিক ওদিক করে উল্টে নেবো। কিন্তু এই মাছটা তো গোগল খাবে, তো বেশি ভাজবো না।
তো মাছ ভাজা তো হয়ে গেছে, এবার মাছের ঝোলটা তো করতে হবে। তো আজকে কীভাবে করবো চলো দেখবে। জোড়া ফোড়ন, এটা শুনেছো কখনো? আমি বাপের বাড়িতে অনেক খেয়েছি, তো সেইভাবেই আজকে রান্নাটা করব, চলো দেখবে। তো এই দেখো, তেলের মধ্যে এবার একটু রাঁধুনি আর মেথি আর কাঁচা লঙ্কা এটাই প্রথমে ফোড়ন দেব। তারপরে একটু ভালো করে এই যে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো। দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে আমি সবজিগুলো দেবো। এই সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। আমার মা না রান্না করে, খুব ভালো লাগে। শুধু আমার মা না, মানে আমাদের ওখানে বেশিরভাগ মানুষই জোড়া ফোড়নে মাছের ঝোল টোলগুলো করে। তো আমি সেইভাবেই করছি। এখানে তো এক সোমবারেই রান্না হয়, তো মা করে, কাকিরা করতো, করে এখনও। আমি সেইভাবেই রান্নাটা করবো। দেখ আমার বরকে যে খাওয়াবো, দিয়ে বলবো দেখো কেমন লাগবে। মার হাতে খেয়েছে তো, এবার আমার হাতে খেয়ে দেখবে আর কি কেমন হয়েছে। তো এবার একটু নুন দিয়ে দেবো। এরপর একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে হলুদ, জিরে ধনের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জানি না মার মতো হবে কি না, তবে চেষ্টা করছি মার মতো করার। তো এই দেখো জল টল সব কিছু দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার যতটা পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো। তো দেখো ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো গাঁটিগুলো দেখলাম, ভাবলাম সিদ্ধ মানে, সেগুলোও সিদ্ধ হয়েছে। এবার মাছগুলো সব ঢেলে দিচ্ছি। একটু ফুটে উঠলে নামিয়ে নেব, তারপরে ফোড়ন দেবো আবারও। তো এই দেখো জোড়া ফোড়নের জন্য তেল রেডি হয়ে গেছে। এবার আবার সাদা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এই যে মাছগুলো ঢেলে দিচ্ছি। ফুটে উঠলে এটাও আবার নামিয়ে তার রান্নাটা আমার শেষ হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো সবসময়। মাছের ঝোল তো রেডি। আমার ওদিকে মাছটা হতে হতে কিন্তু বাসন কটাও মাজা হয়েছে। এবারে গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে। আজকের গ্যাসটার যা অবস্থা, মানে আমি রান্না করতে করতে মুছে নিই, কিন্তু আজকে মোছা হয়নি। তো আজকে এগুলো সব নিচে নামিয়ে তারপরে গ্যাসটা এসে মুছবো, কারণ স্ল্যাবটাও ভালো করে সার্ফ দিয়ে আর কি মুছতে হবে। জোড়া ফোড়নের মাছের গন্ধটাই আলাদা, মানে অনেক দিন পরে খাবো। মায়ের হাতে স্বাদের মতো গন্ধটাও পাচ্ছি বেশ। দেখো দুপুরবেলায় তখন খেতে বসেছি, এত গরম লাগছিল আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তবে এই দেখো এই মাছের ঝোলটা এতটাই সুন্দর হয়েছে। কি ও তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে। শুনলে তো আমার মার মতো হয়েছে। তো এখন ওনাকে দেখাতে পারছি না, মানে ক্যামেরার সামনে আসতে চাইছে না। যাই হোক, তো এদিকে মেয়ে দেখো ছানার কোপ্তা বানিয়েছে। দুধ নষ্ট হয়ে গেছিলো, ছানা কেটে গেছিলো আর কি, সেইগুলো দিয়ে সন্ধ্যাবেলা এইগুলো বানিয়েছে। যেহেতু মাছের ঝোল খায় না তাই। তো ওর মতো বেশ ভালোই হয়েছে খেতে, আমি একটুখানি খেয়ে দেখেছি। গোগল তো এখন খাবে। কি গোগল খাবে তো? এই যে গোগল খাবে তো ভাত? মানু কই? মানু খাবে? মানুকে খেতে বলো। মানুকে ভাত দিয়েছো? হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও কিন্তু এই রান্নাটা করে খেও, ভালো লাগবে। তো সকলকে শুভরাত্রি, টাটা।